হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে ধসিয়ে দিল আর্সেনাল। ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে জমজমাট দ্বৈরথ আর্সেনাল বনাম রিয়াল মাদ্রিদ, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আর্সেনাল রিয়াল মাদ্রিদের রক্ষণভাগ ভেঙে ৩টি গোল দিল। কিভাবে সম্ভব হলো এই কৌশলগত চমক? চলুন দেখি এই ম্যাচের ট্যাকটিক্স ৫ পয়েন্টে। নাম্বার 1, আর্সেনালের রক্ষণ কৌশল। আর্সেনালের ডিফেন্স আজ ছিল পাথরের মতো কঠিন। সালিবা ও গ্যাব্রিয়াল, ভিনিসিয়াস আর এমবাপ্পেকে এক প্রকার অদৃশ্যই করে দিয়েছিল। লাইন প্রেস আর মাঝমাঠ থেকে ব্লক তৈরি করা তারা রিয়ালের পাসিং লেন্থ বন্ধ করে দেয়। এমবাপ্পে আর ভিনিসিয়াস কিছু সুযোগ পেলেও তা তারা মিস করে। নাম্বার 2, মিডফিল্ড ডমিনেশন। টমাস পার্টে ও ওরিগার্ড মিলে মাঝমাঠ দখল নিয়েছিল পুরোপুরি। রিয়াল মাদ্রিদের মিডফিল্ডাররা সবসময় স্পেসই পাচ্ছিল না, ফলে বলের কন্ট্রোল আসছিল আর্সেনালের হাতে। এতে মাঝমাঠে ধরা খায় রিয়াল মাদ্রিদ। নাম্বার 3, দ্য ম্যাজিক ম্যান ডেক্লান রাইস। এই ম্যাচের হিরো ডেক্লান রাইস এক ম্যাচেই সরাসরি 2টি ফ্রি কিক থেকে গোল করেন এবং চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এটি প্রথম। ওর শট, টেকনিক, ভিশন আর ধৈর্য রিয়াল মাদ্রিদের সর্বনাশ করেছে। ম্যাচের 58তম মিনিট ও 68তম মিনিটে ডেক্লান রাইস যে 2টি ফ্রি কিক নিয়েছিল, সেই ফ্রি কিক দুটি কার্লিভাবে চমৎকারভাবে গোলবারের কর্নার থেকে গোল হয়। এবং সর্বশেষ ম্যাচের 75তম মিনিটে মিকেল মেরিনো তৃতীয় গোলটি করে রিয়াল মাদ্রিদকে সেকেন্ড লেগে যুদ্ধের জন্য আহ্বান করে আর্সেনাল। নাম্বার 4, রিয়ালের দুর্বলতা। ভালভার্দে ও আলবাকে ফুলব্যাককে নিয়ে রিয়াল শুরুতেই ভুল করেছে। মিডফিল্ড কানেকশন ছিল না এবং রক্ষণভাগ ছিল ছন্ন ছাড়া। রিয়ালের এমন এলোমেলো পারফরমেন্সে তারা নিজেরাই যেন নিজেদেরকে ডুবিয়ে দিল। তাই তো 2টা সেট পিস থেকে গোল খাওয়ার পরেও 75তম মিনিটে মাইকেল মেরিনোর গোলটা ছিল অসম্ভব সুন্দর। এমন বাজে ডিফেন্ডিং চলতে থাকলে তারা হয়তো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়তে পারে। নাম্বার 5, সেকেন্ড লেগ হবে অসাধারণ নাটক। 3টি গোলে এগিয়ে এখন বার্নাবিউতে যাবে আর্সেনাল, কিন্তু রিয়াল মাদ্রিদ জানে ইতিহাস কিভাবে ফিরতে হয়। দ্বিতীয় লিগে কি নাটক হবে দেখতে চোখ রাখুন জাস্ট প্লে ই। ধন্যবাদ সবাইকে।